সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আজকের আলোচ্য বিষয় হলো ধৈর্য নিয়ে। ধৈর্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। ধৈর্য একটি মহৎ গুণের নাম। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। এরকম বহু কথা ধৈর্য নিয়ে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমানু ইসতাঈনু বিস-সাবর, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তার মানে যখন একজন মানুষ বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে, যখন একটা সমস্যার ভিতরে পড়বে, তখন তার এক নম্বর দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। এই জন্য রব্বুল আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বান্দা হতে বলেছেন। আল্লাহ তাআলা তিনি ইরশাদ করেছেন সূরা আসরের ভিতরে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা সত্যের উপদেশ দাও এবং ধৈর্যের উপদেশ দাও। ধৈর্য একটি মহৎ গুণের নাম। ধৈর্যশীল যে ব্যক্তি না হতে পারে, সে হারিয়ে যায় হতাশার ভিতরে, সে হারিয়ে যায় আল্লাহ তাআলার রহমত থেকে সে দূরে চলে যায়। কারণ মুমিন ব্যক্তির জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, বালা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু সে যখন ধৈর্য ধারণ করে, তার আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে থাকবে, তখন সে সান্ত্বনা পাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে। দেখুন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, যারা এসেছিলেন তারা কিন্তু ধৈর্যের মাধ্যমে তারপরে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাণী প্রচার করেছিলেন। তারা কিন্তু ধৈর্য হারা হননি। কারণ আমরা যদি লক্ষ্য করি যে কোরআনুল কারীমের ভিতরে নবী রাসূলদেরকে সেই সময়ের যারা অবিশ্বাসী ছিল, যারা তাদেরকে মানত না, তাদেরকে বিশ্বাস করত না, তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিত, কথার মাধ্যমে, তারপরে হাতের মাধ্যমে তাদেরকে কষ্ট দিত। যেমন তাদেরকে পাগল বলে আখ্যায়িত করত, কিন্তু তারা তারপরেও ধৈর্য ধারণ করতেন। তারা বলতেন, আল্লাহকে ভয় করো এবং আমি তোমাদের মাঝে একজন রাসূল, আমাকে অনুসরণ করো। তারা কিন্তু ধৈর্যর সাহায্যে এই দাওয়াতগুলো দিতেন। তারপরে ধৈর্যের জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে ধৈর্যশীল বানান, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। ধৈর্য একটি শ্রেষ্ঠ গুণের নাম। ধৈর্যশীল যে ব্যক্তি, ওই ব্যক্তিকে মানুষও পছন্দ করেন। কারণ ধৈর্য এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য। দেখুন, যদি ধৈর্য একজন মানুষের ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তি কিন্তু বিপদ মুসিবত তাকে উত্ত্যক্ত করলেও সে কিন্তু ধৈর্য ধারণ করে থাকবে, সে তার উত্তর দেবে না। মনে করেন আপনি একটা ভালো কথা বললেন, কিন্তু দেখা গেল সেই ভালোর প্রতিক্রিয়া উল্টো আসলো। তখন যদি আপনি ধৈর্য ধারণ করে থাকেন, তার প্রতিবাদ না করে আপনার ভালো কাজ যদি আপনি চালিয়েই যান, তাহলে দেখা যাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে, ধৈর্য আমাদেরকে অর্জন করতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রয়েছেন যারা ধৈর্যশীল বান্দা, তাদের সাথে আল্লাহ রয়েছেন। তাহলে কত সুন্দর একটা জিনিস যে তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ তোমার সাথে থাকবেন। আবার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাকে
তিনি পছন্দ করেন। তাহলে আমরা কেন ধৈর্যশীল বান্দা হব না? আল্লাহ তাআলা যেখানে আমাদের সাথে থাকবেন, আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে পছন্দ করবেন, আমরা কিসের জন্য সেখান থেকে দূরে চলে যাব? আমরা অবশ্যই ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব। যেহেতু আল্লাহ তাআলার ওয়াদার তো তিনি খেলাফ করেন না। তিনি যেহেতু ওয়াদা দিয়েছেন, ভালো কাজ করো, ধৈর্য ধারণ করো, দেখবে আল্লাহর সাহায্য পাবে। এইভাবে ধৈর্যের কথা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য রয়েছে। নবীদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন যে অমুক নবী ছিলেন ধৈর্যশীল। তার মানে উদাহরণ দিয়েছেন যে এখান থেকে তোমাদের শিক্ষা রয়েছে, তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে, তাদেরকে সমাজ থেকে বয়কট করার পরেও আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে তারা তাওয়াক্কুল করে রয়েছেন। এজন্য আমাদের শিক্ষা রয়েছে, আমাদের সেখান থেকে বাস্তব জীবনে আমরা কি করতে পারি সেটা আমরা সেখান থেকে দেখতে পারি। তারপরে দেখুন, ধৈর্যের কথা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে যেভাবে আছে, অনেক আয়াতে কোরআনে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে ধৈর্য সম্পর্কে। আমরা যদি দেখি, এভাবে আল্লাহ তাআলা ধৈর্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তারপরে এইভাবে আল্লাহ তাআলা তিনি ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন। সবর, ধৈর্যর আরবি কিন্তু সবর, মানে হলো সবর অর্থ ধৈর্য, ধৈর্যশীল। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ব্যক্তি আমরা যদি হতে পারি, ধৈর্য ধারণকারী বান্দা হতে পারি, ধৈর্যশীল বান্দা হতে পারি, তাহলে আমরাও কি হতে পারবো? সফলতা অর্জন করতে পারবো। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।